হরি ওম সংস্কৃত লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি বেসিক্যালি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের আমাদের যে গদ্যাংশ রয়েছে উপমন্যু কথা, তো সেটা তোমাদের পড়াবো। তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, দেখো তোমরা উপমন্যু কথা, আমরা জানি যে আমাদের এই সংস্কৃত যে গদ্য বা পদ্য, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন থাকছে মোট 5টি। 5x1 5 নম্বর থাকছে আমাদের গদ্য থেকে এমসিকিউ কোয়েশ্চেন। তো এখান থেকে আজকে মূলত আমি এখানে যে স্টার্টিং যে আমাদের সেশন যেটা রয়েছে উপমন্যু কথা, আজ আমি মূলত এর যে বিষয় পরিচিতি কী আছে, এর উৎস কী, এই সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দেব এবং পরবর্তী আমি ক্লাসের মধ্যে তোমাদের মূল যে পাঠ, যে মূল গদ্যাংশ পাঠ, সেটা আমি পড়াবো। তো চলো তাহলে শুরু করি। আচ্ছা দেখো, উপমন্যু কথা। আচ্ছা, উপমন্যু কথা এটি হচ্ছে কীরকম বিষয়টা, এটি হচ্ছে আমাদের মহাভারত আছে, তাই তো। আচ্ছা, মহাভারতে এটি হচ্ছে আমাদের একটা আখ্যান বলা হয়, আখ্যান। আচ্ছা, মহাভারতের আখ্যানটা আমরা জানি যে মহাভারত রচনা করেছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আচ্ছা, এখানে খেয়াল করো যে আমি লিখেছি লেখক বলে, কি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এবার এই বেদব্যাস সম্পর্কে একটু আমরা সংক্ষেপে জেনে নিই বিষয়টা কেমন, ইনি কে ছিলেন। তো মহর্ষি বেদব্যাস সম্পর্কে আমরা যে পাই, আমাদের শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে পরাশরাৎ সত্যপত্যাম অংশাংশ কলায়া বিভুহু অবতীর্ণ মহাভাগ বেদম চক্রে চতুর্বিধম। অর্থাৎ পরাশরমুনি ঔরসে সত্যবতীর গর্ভে পরমেশ বিভু তিনি অবতীর্ণ হয়ে, তিনি জন্মগ্রহণ করে তিনি কি করেছেন, আমাদের মূল অখণ্ড বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন। আচ্ছা, এই তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন বলেই তাকে বলা হয় বেদব্যাস। বেদব্যাস, ব্যাস কথা অর্থ বিভাগ করা, তাহলে বেদকে তিনি বিভাগ করলেন কেন না, আমাদের মূল অখণ্ড কিন্তু বেদ ছিল, কিন্তু বেদ যেহেতু সাধারণ সমস্ত পাঠকবর্গের যাতে মানুষ বুঝতে পারে, সেই জন্য মূল বেদকে তিনি সংকলন পূর্বক তিনি 4 ভাগে ভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। এটা আমরা প্রাথমিক পর্যায়ে জানি। এবং আমরা জানি যে ব্যাসদেবের পিতা হচ্ছেন কে, ব্যাসদেবের পিতা হলেন পরাশর মুনি এবং মাতা হলেন সত্যবতী। এছাড়া ব্যাসদেবের আরও একটু পরিচয় পাওয়া যায় যে ব্যাসদেব ছিলেন হচ্ছে আমাদের বশিষ্ঠ মুনি, তার হচ্ছে পপ্রৌত্র মানে হচ্ছে নাতি, এবং শক্তির পুত্র বলা হয়, এবং তিনি হচ্ছে সুখদেবের পিতা, সুখদেব ছিলেন, ঠিক আছে, তার হচ্ছে পিতা হচ্ছে কিন্তু ব্যাসদেব। এবার প্রশ্ন হচ্ছে যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন কেন বলা হয় তাকে, তাই না, এটা হচ্ছে তার বিশেষণ। আমরা জানি যে কোনো বিশেষের পূর্বে বিশেষণ বা অ্যাডজেক্টিভ প্রয়োগ করতে হয়, এটা আমরা জানি। তো কৃষ্ণদ্বৈপায়ন কেন বলা হয়, বলছে একটা আখ্যানে মানে বলা হচ্ছে যে সত্যবতী তিনি যমুনার কোনো একটা তীরে, একটা দ্বীপে তার জন্ম হয়েছিল, তাই দ্বীপে জন্ম বলে তাকে বলা হয় দ্বৈপায়ন। এটা কিন্তু আসে পরীক্ষায় যে দ্বীপে জন্ম বলে তাকে বলা হয় দ্বৈপায়ন। দ্বীপে জন্ম যার তাকে বলা হয় দ্বৈপায়ন, এরকম বলা হয়। এবং কৃষ্ণ কেন, তার গাত্রবর্ণ ছিল কৃষ্ণ বর্ণে অর্থাৎ কালো বর্ণে, তাই তাকে বলা হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন। এবং বেদব্যাস কেন, তার তিনি যেহেতু মূল অখণ্ড বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন, তাই তাকে বলা হয় বেদব্যাস। এই হচ্ছে আমাদের মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তার হচ্ছে এটি ব্যুৎপত্তি। এবং আমরা যদি দেখি যে তার মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের সময়কালটা কখন, এটি হচ্ছে খ্রিস্টপূর্ব 700 থেকে 350 অব্দ, অথবা বলতে পারি যে 3000 খ্রিস্টপূর্ব। মানে এটা যদি 2000 সাল হয়, 2025 সাল, তার মানে 2000 সাল খ্রিস্টাব্দ, আর এই খ্রিস্টপূর্ব 3000 মানে 2000 প্লাস 3000 মানে 5000 বছর পুরনো। অর্থাৎ আমাদের বলতে হবে আমাদের মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন যখন আমাদের পৃথিবীতে এসছেন, তখন তার সময়কালটা হচ্ছে আমাদের কলিযুগের শেষ, মানে দাপর যুগের শেষ এবং কলিযুগের শুরু, এই যে সন্ধিক্ষণটা, ঠিক আছে, এই যে টাইমিংটা, সেটা হচ্ছে কিন্তু তার আসল সময়। আচ্ছা, জেনে রাখবে যে দাপর যুগ শেষ হচ্ছে, আচ্ছা, এবং কলিযুগ শুরু হচ্ছে, এই যে সন্ধিক্ষণে কিন্তু তার হচ্ছে আবির্ভাব তিথি আমাদের মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আচ্ছা, এছাড়া আমরা জানতে পাই যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি গণেশজিকে দিয়ে আমাদের মহাভারত লেখাচ্ছেন, রচনা করাচ্ছেন, কোথায় না আমাদের হিমালয়ে বদ্রিক আশ্রমে, তাই এটাকে আর একটি নাম বলা হয় যে বাদরায়ণ ব্যাস বলা হয় তাকে। যেহেতু তিনি হচ্ছে আমাদের মহাভারত রচনা করছেন বসে, মানে তিনি বলছেন আর গণেশজি লিখছেন, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এই হচ্ছে তার পরিচয়, জন্মসূত্র পরিচয় হলো। আচ্ছা, এইবার আমরা আসি পাঠ্যাংশের মধ্যে। বলছে পাঠ্যাংশ যেটা, সেটি হচ্ছে উপমন্যু কথা, তাই তো। উপমন্যু কথা এই সম্পর্কে যদি আমরা বলতে যাই,
যে আমাদের পাঠ্য উপমন্যু কথা, এই উপমন্যু কথার যে চরিত্র, আমরা মোট 3টে চরিত্র পাচ্ছি এখানে, 3টে ক্যারেক্টার রয়েছে এখানে। কি কি? এক হচ্ছে আয়ধৌম্য, তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন একজন গুরুদেব। আর 2 হচ্ছে উপমন্যু, তিনি শিষ্য। আর থাকছে অশ্বিনী কুমার দ্বয়, মানে দেবতাদের বৈদ্য। বৈদ্য কথা অর্থ ডাক্তার, আমরা ডাক্তার বলি তো, ঠিক তেমন দেবতাদের কিন্তু মানে বৈদ্য থাকে। আচ্ছা, আমার যেমন আছে আমাদের যে ব্যাংক ক্যাশিয়ার থাকে, ঠিক তেমন যারা দেবকুল, দেবকুলের কিন্তু ক্যাশিয়ার বা ব্যাংক আছে, যেমন হচ্ছে কোষাধ্যক্ষ বলা হয়, যেমন হচ্ছে কুবের বলা হয় তাকে, কুবের কুবের ঠিক আছে, তিনি হচ্ছেন কিন্তু দেবতাদের কোষাধ্যক্ষ। আচ্ছা, ঠিক তেমন হচ্ছে অশ্বিনী কুমার দ্বয় হচ্ছে দেবতাদের বৈদ্য। এবং অশ্বিনী কুমার দ্বয় এটি হচ্ছে এটা মানে প্রতীকী বলা হচ্ছে, কারণ দিন রাত্রি। এবং একটা কথা বলি এখানটায়, যে অশ্বিনী কুমার দ্বয় বলা হয়েছে এবং এরা হচ্ছে সবসময় যুগলে থাকবেন, মানে দুই সংখ্যা। হ্যাঁ, অশ্বিনী কুমার দ্বয় মানে দিন রাত্রিকে নির্দেশ করে, অনেক সময় দিন রাত্রি বলা হয়, অশ্বিনী কুমার দ্বয়ের মতো দিন রাত্রি থাকে। ঠিক আছে, আর কি থাকতে পারে না, সূর্য চন্দ্র একত্রে বলতে পারি, পুণ্যবান, দুজন রাজা হতে পারেন। আচ্ছা, আকাশ পৃথিবীকে একসাথে বলা হয়, এরা হচ্ছে অশ্বিনী কুমার দ্বয়ের মধ্যে চলছে। হ্যাঁ, যে বিভিন্ন মত আছে এরকম কিছু। হ্যাঁ, তো মূলত আমাদের এই যে উপমন্যু কথা পাঠ্যাংশ, এখানে মোট 3টি চরিত্র পাচ্ছি আমরা। গুরু হচ্ছে আয়ধৌম্য, শিষ্য হলো উপমন্যু এবং দেবতাদের বৈদ্য হচ্ছে অশ্বিনী কুমার দ্বয়। এইবার এই যে উপমন্যু, ঠিক আছে, শিষ্য, ইনি হচ্ছে আমাদের এখানে আখ্যানটার কেন্দ্রীয় চরিত্র। তাহলে ইনি হচ্ছেন কিন্তু আমাদের আখ্যানটা কিন্তু কেন্দ্রীয় চরিত্র হচ্ছে উপমন্যু, এটা মাথায় রাখতে হবে। এই উপমন্যুকে কিন্তু কেন্দ্র করে আমাদের আখ্যানটি রচিত হয়েছিল। এবার বলি যে এই যে উপমন্যু কথা, এর যে উৎসটা কোথায় পাবো আমরা, বলছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতের আদি পর্বের। আদি পর্ব, আমরা জানি মহাভারতে 18টি পর্ব রয়েছে। আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্ধব পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব। আচ্ছা, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, আশ্রমেধিক পর্ব, আশ্রম বাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ পর্ব। এই মোট 18টি পর্ব রয়েছে। সেখানে 18 পর্বের মধ্যে প্রথম যে পর্ব মানে আদি পর্ব, আদি পর্বের এটি পৌষ পর্ব অধ্যায় নামক 3য় অধ্যায় থেকে গৃহীত হয়েছে। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতেই পারে যে আমাদের উপমন্যু কথা এর উৎসটা কি? আখ্যানটার উৎস হচ্ছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মহাভারতে আদি পর্ব, তার যে পৌষ পর্ব অধ্যায় নামক 3য় অধ্যায় রয়েছে, সেই 3য় অধ্যায় থেকে এই আখ্যানটি গৃহীত হয়েছে এবং এটি হচ্ছে একটা আখ্যান। হ্যাঁ, মনে রাখতে হবে উপমন্যু কথা হচ্ছে একটি আখ্যান বিশেষ। আচ্ছা, এবং আমরা জানবো যে এইখানে বিষয়বস্তু কেন, নামটা উপমন্যু কথা কেনই বা হলো, বিষয়বস্তুটা কি আছে। মূলত জেনে রাখতে হবে যে আমাদের আমরা জানি প্রাচীনকালে যখন আমরা দেখতে পাচ্ছি যে ঋক বৈদিক যুগ, ঠিক আছে, বা বৈদিক যুগে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু গুরু শিষ্য পরম্পরা ছিল, আমরা জানি। আচ্ছা, ওরাল ট্র্যাডিশন ছিল, মানে শ্রুতি পরম্পরা। আমরা বেদকে আমাদের গুরুর নিকট শুনে শুনে মনে রাখতে হতো, তাই তো? কেন? যেহেতু কোনো লিপি আবিষ্কৃত হয়নি, তখন লিপি ছিল না, তখন শিষ্য আর গুরুর মধ্যে কথোপকথনের মাধ্যমে গুরু যেটা আদেশ দিতেন বা গুরু যা বলতেন সেটা কিন্তু শিষ্যকে মনে রাখতে হতো। এটাই কিন্তু ওরাল ট্র্যাডিশন বলা হয় যাকে। আচ্ছা, এবার কি পাচ্ছি না, বলছে এই যে আখ্যানটা উপমন্যু কথা, এখানে আমরা পাচ্ছি যে সেই যুগে, বৈদিক যুগে, একজন গুরুর প্রতি একজন শিষ্যের যে একতা, তার যে নিষ্ঠা, তার যে সততা, তার যে গুরু ভক্তি এবং কৃচ্ছ সাধন। হ্যাঁ, মানে গুরু যেটা বলবেন শিষ্যকে সেটাই করতে হবে, এবং গুরুর প্রতি তার যে একনিষ্ঠতা এবং সর্বোপরি তার যে গুরু ভক্তি, এটাই কিন্তু এখানে এই আমাদের আখ্যান ভাগে কিন্তু মানে এটা কিন্তু এসছে, মানে আখ্যান ভাগে দেখানো হয়েছে, আখ্যান ভাগে প্রদর্শিত হয়েছে, এটা বলতে পারি আমরা। একজন গুরুর প্রতি একজন শিষ্যের যে একতা, তার যে নিষ্ঠা, তার যে সততা, সেটা যে সর্বোপরি কত মানে সর্বোচ্চ পর্যায়ে তার যে গুরু ভক্তি, তার গুরু যে আদেশ তিনি দিচ্ছেন, গুরুর প্রতি শিষ্য সে আদেশ পালন করছেন, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের আলোচ্য আখ্যানের কিন্তু মূল বিষয়বস্তু। তো তাহলে আমরা একটু এগিয়ে যাই যে বিষয়বস্তুটা কেমন। বলছে যে আমরা জানি যে ঋষি আয়ধৌম্য যিনি হচ্ছেন গুরু। আচ্ছা, এই ঋষি আয়ধৌম্য যিনি হচ্ছেন গুরু, হ্যাঁ, আমাদের এই আয়ধৌম্যের মোট 3জন শিষ্য ছিলেন। কি কি? আরুণি, উপমন্যু আর হচ্ছে বেদ। কি বললাম? আরুণি, উপমন্যু এবং বেদ, এই 3জন মোট শিষ্য ছিলেন। আচ্ছা, এই 3জন শিষ্যের মধ্যে দ্বিতীয় যে শিষ্য কি হচ্ছে? উপমন্যু, তাই তো? এই উপমন্যুকে কিন্তু কেন্দ্র করেই কিন্তু যাবতীয় যা কিছু আমাদের এই আখ্যানটির যে বিষয়বস্তু আবর্তিত হয়েছে। তো তাহলে আমরা এটা বুঝতে পারি যে বিষয়বস্তুটা কেমন। এইখানে এই যে উপমন্যু কথার বিষয়বস্তুটা কী আছে এটা জেনে নিই, একটু আমরা সংক্ষেপে জানি। আমরা জানছি যে উপমন্যুকে
কি না, গল্পের কেন্দ্রীয় চরিত্র উপমন্যুকে আমাদের আয়োধ্যম গুরু তিনি তার যে গোচারণ মানে গোচারণ করা, গোচারণ কথা অর্থ কি, গো পালন করা, গরু চড়ানো বলি তো আমরা, গাভীকে পালন করা, এটা কিন্তু মহৎ কাজ একটা। আজ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোপাল, তিনি গোপালক রূপে তিনি কিন্তু গোচারণ করতেন, তাহলে এটা কিন্তু মহৎ কর্ম একটা। তো তাহলে সেই গোচারণে কিন্তু দায়িত্ব দিয়েছেন, তাহলে কি এই যে শিষ্য উপমন্যুকে আয়োধ্যম তিনি তার গুরুদেব তার যে গুরুদেবের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে কিন্তু গোচারণ করার জন্য, তাকে পালন করার জন্য কিন্তু দায়িত্ব দিয়েছিলেন। আচ্ছা, এবং দিনের শেষে কি করতেন, প্রতিদিন তিনি গোপালন করতেন আমাদের শিষ্য উপমন্যু, এবং দিনের শেষে এসে সায়ংকালে সন্ধ্যাবেলায় এসে তিনি তার গরুগুলোকে রাখতেন তার আমাদের গোশালার মধ্যে গুরুদেবে, এবং গুরুদেবকে প্রণাম জানাতেন। এমন অবস্থায় আমরা পাচ্ছি কি না, তার দেখছি শিষ্যের ক্ষেত্রে কি না, শিষ্যের চেহারা, শিষ্যর যে তাকে বেশ হৃষ্টপুষ্ট বেশ স্থূলকায় দেখাচ্ছে। আচ্ছা, তখন দিনের শেষে তাকে হৃষ্টপুষ্ট শিষ্যকে দেখে গুরুদেব জিজ্ঞেস করছেন, কি বলছেন যে তুমি তোমার যে আহার্য সংগ্রহ করছো তার কী কী বিষয় আছে, তুমি কী কী বিষয়, তুমি কীভাবে তোমার আহার্য তুমি সংগ্রহ করো বলো। তখন কি বলছেন শিষ্য যে আমাদের উপমন্যু কি বলছেন, বলছে প্রথমে আমি সংগৃহীত ভিক্ষান্ন সংগ্রহ করি, প্রথমে ভিক্ষান্ন সংগ্রহ করছে, ঠিক আছে। তারপর কি করে না, গুরুকে তিনি অর্পণ করে দ্বিতীয়বার তিনি আবার ভিক্ষান্ন গ্রহণ করেন, তৃতীয়বারে কি করছে, গোদুগ্ধ পান করে, গরুর দুধ পান করেন, আর চতুর্থবারে কি আছে, অন্তিমে তিনি বাছুরের দুগ্ধ পান করার সময় যে পয়স মানে বাছুর যখন দুধ পান করছে মাতৃদুগ্ধ, তখন তার যে উদ্গীর্ণ যে ফেনাটা সেটা কিন্তু সে পান করে। এরকম বলা হয়েছে, এবং বলছে কি ক্ষুধা তৃপ্তি যাতে ইচ্ছা প্রবল না হয়ে ওঠে। আমরা জানছি যে এটা হচ্ছে ব্রহ্মচর্য ব্রত, ব্রহ্মচর্য মানে নিষ্ঠা ভক্তি থাকবে, এবং সেখানে শিষ্যের কোনো রকম মানে তার যে আত্মেন্দ্রিয় তৃপ্তির কোনো বিষয় থাকবে না, আত্মেন্দ্রিয় তৃপ্তির কোনো বিষয় থাকবে না। আচ্ছা, সে গুরুর ইচ্ছা অনুসারে কিন্তু চলবে পুরোপুরি, আচ্ছা, এবং সেখানে স্ব ইচ্ছার কোনো কিন্তু মূল্য থাকবে না শিষ্যের। তা সেটাই বলছে যে ক্ষুধা তৃপ্তির ইচ্ছা যাতে প্রবল না হয়ে ওঠে সেই বিষয়ে লক্ষ্য রেখে গুরুদেব কি বলছেন, গুরুদেব তাকে দ্বিতীয়বার যে ভিক্ষান্ন গ্রহণে বাধা দিচ্ছেন কেন, তিনি বলছেন, তিনি যুক্তি দিচ্ছেন যে এতে যারা অন্যান্য যারা ভিক্ষাজীবী রয়েছে, যারা ভিক্ষা করে যারা জীবিকা নির্বাহ করে তাদের সমস্যা সৃষ্টি হবে, তাই তুমি দ্বিতীয়বার ভিক্ষান্ন গ্রহণ করবে না। হলো তৃতীয়বারে যে গোদুগ্ধ যদি পান করছো সেই সময় গোদুগ্ধ পান করা যাবে না, কেন, এতে গোবৎস যারা আছে মানে বাছুরগুলোর আহারে হ্রাস হতে পারে, দুধ কমে যেতে পারে, দুগ্ধ কমে যেতে পারে গোমাতার কাছ থেকে, এটা হতে পারে। এছাড়া দুগ্ধ যখন ফেনা উদ্গীরণ হচ্ছে, ফেনাটা ঠিক আছে, সেই সময় ইচ্ছাকৃতভাবে তাতেও কিন্তু বাছুরদের কিন্তু আঘাত লাগতে পারে, তুমি এটাও কিন্তু গ্রহণ করতে পারবে না। এইভাবে তিনি তার আহারে কিন্তু কি সংযম করে দিলেন, ঠিক আছে, মানে আহারটাকে তিনি রোধ করে দিলেন গুরুদেব শিষ্যের। এবং কি হলো দেখতে পাচ্ছি এরপর যে শিষ্য তখন কিছুই পাচ্ছে না খাওয়ার জন্য, আহার করার জন্য, এবং লাস্টে ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তির জন্য সে দায়ে তিক্ত খাড় কটু কষায় যে আমাদের আকন্দ পাতা রয়েছে, আকন্দ্রপত্র, সেটা খেলে কি হয়, তার যে পরিপাক হয়, ঠিক আছে। আচ্ছা, সেই পরিপাক হওয়ার পর সে লাস্টে অন্ধ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি সে একটা কূপের মধ্যে পতিত হয়ে যায়, কূপের মধ্যে কুয়োতে পড়ে যায়। তো দিনের শেষে যখন প্রতিদিন যখন আসে, মানে শিষ্য উপমন্যু তার গুরুর কাছে গৃহে এখন আসে, দেখছে এমত অবস্থায় সে আসছে না, তখন যে গুরুদেব কি করছেন, খোঁজ করতে যান স্বয়ং অরণ্যের মধ্যে, তিনি দেখতে পাচ্ছেন, তিনি যখন তার নাম ধরে ডাকছেন, তার যে অন্বেষণ করছেন, দেখছেন তখন উপমন্যু কিন্তু পড়ে রয়েছে একটা কুয়োর মধ্যে। কেন পড়ে রয়েছে, তখন গুরুদেবকে তিনি জানাচ্ছেন যে গুরুদেব আমি এরকম আমার ক্ষুধা নিবৃত্তির জন্য আমি আমার যে আকন্দ পত্র আছে আমি সেটা ভক্ষণ করি, সেটা পরিপাক হয়ে আমার অন্ধ হয়ে যায়, আমি অন্ধ হওয়ার পর আমি কূপে কিন্তু পতিত হয়ে যাই, ঠিক আছে। তো তখন গুরুদেব তখন কি বললেন, সবকিছু জানতে পেরে গুরুর নির্দেশে তখন কি হলো, দেব চিকিৎসক হচ্ছে কি আমাদের এই যে অশ্বিনী কুমার দ্বয় তারা আসেন, তারা বলে কি স্তব করতে বলেন, প্রথমে বলে আমার শিষ্যকে বলে স্তব করো তুমি, স্তবের মধ্যে তারা আসেন, স্তুতি করার পর তারা আসলেন, এসে তাকে পৃষ্ঠক বা পিঠে এক ধরনের অপুপ বলা হয়, অপুপ, সেটা দিলেন। সেটা হওয়ার পরে কি হলো না, যে কি হয় তিনি হচ্ছে সেটাকে ভক্ষণ করেন এবং তার পুনরায় মানে তার দৃষ্টিশক্তি ফিরে পান উপমন্যু। এবং এখানে আমরা পাচ্ছি যে কি হলো না, আশীর্বাদ স্বরূপ মঙ্গল লাভ করলেন, এবং শেষে তার যে গুরুদেব মানে আয়োধ্যম শিষ্য উপমন্যুকে আশীর্বাদ করে তিনি খুব সন্তুষ্ট হয়ে বললেন যে তোমার যে স্মৃতিপথ, তোমার যে স্মৃতিতে কিন্তু সারা জীবন বেদ আমি তোমাকে যা শিখিয়েছি, যা তোমাকে জ্ঞান দান করেছি, তা তোমার সমস্ত কিছু হতে তোমার স্মৃতিতে কিন্তু অক্ষত থাকবে, মানে কোনোদিন কিন্তু সেগুলো বিভ্রম হবে না, এরকম তাকে একটা আশীর্বাদ করলেন। তাহলে এই হচ্ছে আমাদের উপমন্যু কথা আলোচ্য যে গল্প আখ্যাংশ, এই আখ্যানটার বিষয়বস্তু হচ্ছে এরকম।
যে একজন গুরুপতি একজন শিষ্যের যে একনিষ্ঠতা, সততা, নিষ্ঠা, গুরুভক্তি এবং কৃচ্ছ সাধন, এটি কিন্তু পরিচয় পাওয়া যায় আমাদের আলোচ্য আখ্যানটির মাধ্যমে। এই হচ্ছে বিষয়বস্তু হলো। তো আশা করি তোমাদের প্রত্যেকে ভিডিওটি ভালো লেগেছে। আমি পরবর্তী যে সেশনটি নেব, ক্লাসটি নেব, সেই ক্লাসে আমি কিন্তু মূল একদম আমাদের যে অধ্যাংশ রয়েছে সেখানে কিন্তু পাঠে প্রবেশ করব, হ্যাঁ, এবং মূল টেক্সট ধরে আমি পড়াবো। তো তোমরা সকলে এই সংস্কৃত লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যে যেখান থেকে দেখছো, ফেসবুক হোক বা যেখান থেকে যে সোশ্যাল মিডিয়াতে দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে। আচ্ছা, সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।